আমরা দেখতে চাই আপনারা এখানে 7 স্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া। যদি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক না হয়, আমরা একটা রাতে আপনাদেরকে ঘুমাতে দেব না। ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে। ভারতের প্রত্যেকটি আচরণ, বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে। তোমরা যদি সীমা লঙ্ঘন করো তাহলে আমরা গাজওয়ার পর্যায়ে চলে যাবো ইনশাআল্লাহ। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। বিদেশি মাছ ধরার ট্রলার যেন দেশের সমুদ্র সীমানায় অনুপ্রবেশ করতে না পারে সে নির্দেশনাও দেওয়া হয়েছে সভায়। কোস্টাল ফিশারিতে আপনারা জানেন অনেক বিদেশি ট্রলার ঢুকে পড়ে, সেটার ব্যাপারে কোস্ট গার্ডকে বলে দেওয়া হবে যাতে করে আমাদের যে কোস্টাল ফিশারি সেখানে আমাদের মানে বিদেশি কোনো অনুপ্রবেশকারী আসতে না পারে। বিভিন্ন ভারত রাতের আধারে জলকপাটগুলো খুলে দিয়ে বাংলাদেশের 10টি জেলা তলিয়ে দিয়েছে। আর এর জন্য বাংলাদেশ থেকে এবার 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সেনাবাহিনীও সেখানে রয়েছে, সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই দাবিগুলো আর এই কাজগুলো মানা না হয় তাহলে পরিস্থিতি ভয়ানক হবে। তো চলুন কি বিষয়গুলো নিয়ে কথা বলছেন আমরা একটু দেখে আসি। আমরা দেখতে চাই আপনারা এখানে 7 স্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া। যদি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক না হয়, আমরা একটা রাতে আপনাদেরকে ঘুমাতে দেব না। তোমরা যদি সীমা লঙ্ঘন করো তাহলে আমরা গাজওয়ার পর্যায়ে চলে যাবো ইনশাআল্লাহ। যদি 7 স্টার চাও তাহলে জুলুম বন্ধ করো, যদি জুলুম বন্ধ না করে তাহলে আমাদের পা চিকেন নেকের উপর থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বর্ষাকাল আসছে, পানি খেতে পারছে না, টুবু ভাব, তখন সব ছেড়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা, মমতা ব্যানার্জি বলেছে তার দেশের মানুষকে ঠকিয়ে সে পানি দেবে না, সেজন্য সে কথা বলছে। এতদিন ধরে এতগুলো সরকার ছিল, আমার কথা তারা কেন মমতা ব্যানার্জির মতো বলতে পারলো না বাংলাদেশের মানুষকে ঠকিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না? এই কথাগুলো বলে না। আজকে মানবিকতার কোন পর্যায়ে গেছে দেখেন। 31 বছর একটা বাঁধ বন্ধ করে রাখলো, 31 বছর একটা বাঁধ বন্ধ করে রাখলো, 31 বছর পরে সেই বাঁধটা খুলে দিল। আমি ভারতকে বলতে চাই যদি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক না হয়, আমরা একটা রাতে আপনাদেরকে ঘুমাতে দেব না। আপনারা নির্ঘুম থাকতে পারবেন না। আমরা দেখতে চাই আপনারা এখানে 7 স্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া। রক্তের দাগ শুকায় নাই ভাইয়েরা। কেউ বলে 690 মারা গেছে, বাস্তবে এখনো অসংখ্য লাশের কোনো পরিচয়ই পাওয়া যায় নাই। এই লাশের সংখ্যা কত আমরা জানি না। এই লাশগুলো যে বানাইলো তাকে আদর যত্ন করে রেখে দিয়েছে ভারত। এটা কি বন্ধুত্বপূর্ণ কাজ বলেন? বন্ধুত্বপূর্ণ কাজ না। অনেক হিসাব আছে। গত কয়েকদিন আগে আমাদের সীমান্তে বিজেপির ভাইয়েরা দেখেছেন বিজেপির সদস্যকে গুলি করলো, তারপরে বিজেপি কি করলো, ফুল দিয়ে বিজেপির সদস্য সেগুলো নিয়ে আসলো। আমার কথা এর চেয়ে বিজেপির বিষ খাওয়া ভালো ছিল। ফুল দিয়ে বিজেপির সদস্য রিসিভ করে, এরপরে মিষ্টি বিতরণ করে, লজ্জা নাই। আমরা ধন্যবাদ জানাই বর্তমান বিজেপি প্রধানকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। এখন জনগণের সরকার আসছে, জনগণের সরকারের একটা মানে মূল্য কি জানেন? জনগণের কথা বলে। আজকে সেজন্যই বলতে পারছে যে বিজেপির পিঠ দেখায় থাকবে না, মুখ দেখায় থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 5 জন ভারতীয়কে বন্দী করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের জন্য। গরু চুরি করছিল, গরু চোরা কারবারি, এই গরু চোরের 5 জন গ্রেপ্তার হয়েছে। আমার কথা, ফেলানি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই 5 কুলাঙ্গারকে যেন সরকার কোনোভাবে না ছাড়ে। সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে তৈরি করো, কোনো দালাল মিথ্যাচোর গাদ্দারদের সাথে নয়। খুনি হাসিনাকে
তুমি যে আশ্রয় দিয়েছ, তুমি এই গণশত্রু হাসিনাকে বাংলাদেশের হাতে সমর্পণ করো। ভারতকে আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের মুসলমান প্রতিবাদ প্রতিরোধের পর্যায়ে আছে। তোমরা যদি সীমা লঙ্ঘন করো তাহলে আমরা গাজোয়ার পর্যায়ে চলে যাবো ইনশাআল্লাহ। যে গাজোয়াকে তোমরা ভয় করো, যে গাজোয়াকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই প্রতিবাদ, সেই প্রতিরোধ, সেই দোয়ের আগুন আমরা এই জুলুমের বিরুদ্ধে চালিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি সেভেন সিস্টার চাও তাহলে জুলুম বন্ধ করো, যদি জুলুম বন্ধ না করো তাহলে আমাদের পা চিকেন নেকের উপর থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে। ভারতের প্রত্যেকটি আচরণ, বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে। আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন, সেটির যে পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের বুক দেখানোর সময় এসছে। সুতরাং আমাদের এই অসম যে সম্পর্কটি ছিল, সে অসম সম্পর্ক বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে। আমরা সমতার যে সম্পর্কটি, এই সমতার সম্পর্কটি আমরা প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই আচরণ নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে। ভারতের প্রত্যেকটি আচরণ, বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে। সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই, আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন, এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন, সেটির প্রতি উত্তর বা সেটির যেই পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে। এবং আমি সর্বশেষ আহ্বান জানাবো, আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারের সর্বাধিক যে গুরুত্বপূর্ণ জায়গাটি সেটি হচ্ছে রেস্কিউ কার্যক্রমটি করা। কারণ ফেনীতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই, আমাদের যারা তিন বাহিনীরও রয়েছে যারা, তাদেরও পূর্ব অভিজ্ঞতা নেই। সেই জায়গা থেকে আমাদের সবারই প্রয়োজন বর্তমানে রেস্কিউ কার্যক্রম করা। ফেনী জেলা প্রশাসক, নোয়াখালী জেলা প্রশাসক কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা যেই জায়গাগুলোকে আপনারা আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করেছেন সেটিকে আপনারা মাইকে ঘোষণা করে দিন, যাতে করে যারা শহরমুখী হয়েছে, শহরমুখী হয়ে গিয়ে যেন তারা হচ্ছে ওই আশ্রয়স্থলগুলোতে উঠতে পারে। বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান তারা আমাদেরকে হেলিকপ্টার দিতে রাজি হয়েছিল, কিন্তু ওইসব হেলিকপ্টার হচ্ছে চপার হেলিকপ্টার, যেগুলো হচ্ছে পরিবহন কাজে ব্যবহার করা যায়, সেগুলোতে রেস্কিউ কার্যক্রম হচ্ছে করা সম্ভব না। 2 নম্বর বিষয়টি সেটি হচ্ছে বিমান বাহিনীর তত্ত্বাবধানে যে হেলিকপ্টারগুলো রয়েছে, বৈরী আবহাওয়া এবং প্রতিকূল যে পরিবেশটি রয়েছে এবং তাদের পর্যাপ্ত যে লোকবল হঠাৎ করে সেগুলোর হচ্ছে আবার পুনর্বিন্যাসের